সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিপি কুকিং ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ইফতার আইটেমটা সবাই কম বেশি পারো। তো আজকে যে ইফতারের আইটেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ। তো আমি আজকে যে আলুর চপটা কী প্রসেসিংয়ে বানিয়েছি সব তোমাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির পাশে থাকো। আর এই ইফতারের আইটেমটা বানাইতে খুবই সহজ। প্রথমে আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি। সেই তেলের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব, কারণ আমি যে আলু চপটি বানাবো সেই আলু চপের মধ্যে যে পোরটা লাগবে সেখানে শুকনো মরিচ দিতে হবে, আর তা না হলে আলু চপের যে পোরটা সেটা ভালো লাগবে না। এই দেখো আমি কিন্তু শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। এই দেখো আমার কিন্তু শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে যায়নি, কালো হয়ে যাবে। একটু মুসমুসে হলে আমি এখন নামিয়ে ফেলতেছি। আমি যে শুকনো মরিচটা ভাজা করেছি সেখানে অবশিষ্ট কিছু তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি ভর্তাটা বানাবো আলু চপের জন্য। সেই পেস্টটাকে এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। এই দেখো আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি, এখন আমি অনবরতভাবে নাড়তেছি। আমি যদি নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে পেঁয়াজগুলো এক সাইডে পুড়ে যাবে। এই দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখাই নেই, ভিডিওটা বড় হবে বলে আমি অফ ক্যামেরায় কিছু কিছু কাজ সেরে নিয়েছি। এখন আমি আলুগুলো পরিষ্কার করে নেব। এই দেখো আমার কিন্তু আলু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটা ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য রেডি করব। তাহলে চলো আমি কিভাবে ভর্তাটা বানাই, ভর্তার মধ্যে কি কি আইটেম দিয়েছি সব দেখাবো। এই দেখো একটা আমি প্লেট নিয়েছি, সেই প্লেটের মধ্যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, মানে হালকা বাদামি কালার করে বেরেস্তা করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি যে শুকনো মরিচ, সেইগুলো আমি একসাথে ডলে নিব। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতন। এই দেখো এখন আমি ডলে নিচ্ছি। তো যাই করো তোমরা, যেহেতু এখানে শুকনো মরিচ ডলা হচ্ছে, একটু সাবধান মতন ডলো, কারণ হাত চোখে যেতে পারে। দেখো পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ তার সাথে লবণ আমি কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সরষের তেল অ্যাড করব। এই ভর্তাটার মধ্যে তোমরা অবশ্যই সরষের তেল অ্যাড করবে। আমি আলুগুলি ভালোভাবে চটকে নিব। তোমরা ইচ্ছে করলে হাত দিয়ে নাও চটকেতে পারো, তোমাদের হাতের কাছে যদি চটকানো কিছু থাকে সেটা দিয়ে আমি চটকে নিতে পারো। আমি যেহেতু হাত দিয়ে চটকিতেছি, তোমরা তোমাদের মতন যেটা দিয়ে ইচ্ছে চটকে নিতে পারো। আমি এর মধ্যে ধনেপাতার কুচি দিয়ে দিব, আর ধনেপাতার কুচিটা আমি অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে চটকিয়ে ভর্তার আইটেম করে ফেলবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে। ইচ্ছে করে তোমরা এটাকে ভাত দিয়েও খেতে পারো। এখন এটাকে আমি আলুর চপের জন্য যে পোরটা রেডি করব সেটাকে ছোট ছোট পিস করে সেটাকে আমি এখন রেডি করে ফেলবো। এখন আমি ভালোভাবে হাতটা ধুয়ে এর মধ্যে আমি তেল মেখে নিয়েছি হাতের মধ্যে, যাতে হাতে না লেগে যায়। এখন আমি সুন্দর করে ছোট ছোট করে গোল গোল আইটেম করে আলুর চপের যে পোরটা তৈরি করতে হয় সেটা আমি এখন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমার আলুর চপের যে পোরটা দিব সেই পোরটা কিন্তু আমার বানানো রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগতেছে, মনে হয় কি এখনই খেয়ে ফেলে। এখন আমি আলুর চপ, আলুর উপরে যে পোরটা দিব সে বেসনটা আমি এখন তৈরি করব। এখানে আমি 3 থেকে 4 চামচ বেসন নিয়েছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের পরিমাণ মতন বেসন নিতে পারো। এরপর এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, ভাবে নাড়াচাড়া দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ দিয়েছি। এরপর দিয়েছি আমি জিরের গুঁড়ো। তারপর দিয়েছি আমি সব রকমের যে মশলা আমি ব্লেন্ড করে রেখেছি সেই 1 চামচ মশলা দিয়েছি। এখানে আলু চপে কালার নিয়ে আসার জন্য অল্প পরিমাণ জর্দা রং ব্যবহার করেছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে গুলে নিব।
একসাথে বেশি পানি দেওয়া যাবে না। বেশি যদি মানে লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু আলুর চপটা ভালো হবে না। এই দেখো আমি কিন্তু চামচ দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এরপর আমি যে এটাকে কি বলো, আমার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আমি এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতেছি। আর এটা দিয়ে যদি আমি ভালোভাবে নাড়াচাড়া করি তাহলে কিন্তু বেসনটা কিন্তু ভালোভাবে গুঁড়া হয়ে যায়। অনেকে বেসনের মধ্যে খাবারের সোডা ইউজ করে, তো আমি এখানে কোনো খাবারের সোডা ইউজ করি না। ইচ্ছে করলে তোমরা খাবারের সোডাও ব্যবহার করতে পারো। এই দেখো আমি যে বেসনটা গুলিয়েছি সেটা কিন্তু বেশি পাতলাও করি নাই আবার বেশি গাঢ়ও করি নাই। তোমরা হাতে নিয়ে তোমরা একটু টেস্ট করে দেখতে পারো। এখন আমি এটাকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিনিট পর এখন আমি আলুর চপ ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। এই দেখো, তো আলুর চপ ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ডুবো তেলে আলুর চপটি ভাজতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি যে আলুর চপের জন্য পুর রেডি করেছি, আলুর ভর্তা, সেটাকে এখন আমি বেসনের সাথে মিক্স করে তারপর একের পর এক তেলের মধ্যে ছেড়ে দিব। দেখো আমি কিন্তু এখন আলুর চপ বানানোর জন্য তেলে ছেড়ে দিয়েছি। একের পর এক কিন্তু আমি আলুর চপগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টানোর জন্য চেষ্টা করতেছি। এখন আমি উল্টিয়ে ফেলবো কারণ ওই পিঠ আমার হয়ে গেছে। এই দেখো আমি উল্টাচ্ছি, তো সাবধান মতন তোমাদেরকে উল্টাইতে হবে, তেল যেন ছিটিয়ে গায়ে না আসে। আমি যখন আলুর চপগুলি এখন ভাজা করতেছিলাম, এখন উল্টাতেছিলাম, তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান চলে আসছে। এই দেখো আমার কিন্তু উল্টানো প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। আর ইফতারির সময় যদি এরকম ফুলকো ফুলকো মুসমুসে আলুর চপ না থাকে তাহলে মনে হয় ইফতারিটা পরিপূর্ণভাবে হয়নি। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবা। গঠনমূলক একটা কমেন্ট করবে। আর তোমাদের একটা লাইক, একটা শেয়ার ও একটা গঠনমূলক কমেন্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমার কিন্তু আলু চপ ভাজা প্রায় শেষ। কেমন হয়েছে একটু গঠনমূলক কমেন্ট করবে। বন্ধুরা, আমার কিন্তু আলু চপের কালারটা সেই সুন্দর হয়েছে। আর যেদিন আমি আলু চপটা বানিয়েছি সেদিন তো আর আমি ভিডিওটা এডিট করতে পারিনি, পরের দিন করেছি। কিন্তু যারা নাকি আমার ইফতারিটা খেয়ে সবাই কিন্তু প্রশংসা করেছে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই প্যান থেকে আলু চপগুলো প্লেটে তুলে নিব। এই দেখো বন্ধুরা, আমার আলুর চপ কিন্তু এখন রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। ফুলকো ফুলকো মুসমুসে আলুর চপ। আমার ভিডিওটি কেমন লেগেছে আর আলুর চপ বানানোটা কেমন হয়েছে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবে। এই গঠনমূলক কমেন্ট কিন্তু আমার অনুপ্রেরণা জেগে উঠবে। আল্লাহ হাফেজ।